রাত তখন গভীর, ঘড়ির কাঁটা ২টা পেরিয়ে গেছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দমকা বাতাসের শব্দ। সিলেটের তামাবিল বর্ডারের এই অংশটা এমনিতেই খুব নির্জন, তার উপর আজ অমাবস্যা। নিকষ কালো অন্ধকারে হাত বাড়ালে নিজের হাতটাও দেখা যায় না। জিরো পয়েন্টের ঠিক কাছেই বড় একটা টিলার আড়ালে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ জওয়ান তানভীর। তার হাতে ভারী রাইফেল, চোখে নাইট ভিশন চশমা আর বুকে এক অদম্য সাহস। কিন্তু আজ তার বুকের ভেতরটা সাহসের বদলে এক অদ্ভুত ভয় কাঁপছে। এই ভয় শত্রুর গুলির নয়, এই ভয় হারাবার। তানভীরের দৃষ্টি সীমানার ওপারের একটা নির্দিষ্ট ওয়াচ টাওয়ারের দিকে। সেখানেও একজন দাঁড়িয়ে আছে, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের ইউনিফর্ম পরা এক নারী। নাম সানিয়া। বর্ডারের এই রুক্ষ পরিবেশে, যেখানে পাথরের মতো শক্ত কলিজা নিয়ে ডিউটি করতে হয়, সেখানে সানিয়া যেন এক টুকরো স্নিগ্ধ বাতাস। তানভীর জানে সানিয়া এখন তার দিকেই তাকিয়ে আছে। তাদের মাঝখানের দূরত্ব মাত্র কয়েকশো গজ, কিন্তু এই দূরত্বটুকু পার হওয়া মানেই মৃত্যু। তানভীরের মনে পড়ে যায় ৬ মাস আগের কথা। তখন সে নতুন পোস্টিং নিয়ে এই বর্ডারে এসেছিল। প্রথম যেদিন সে ডিউটিলে যোগ দেয়, সেদিনই বাইনোকুলার দিয়ে ওপারে নজর রাখতে গিয়ে তার চোখ আটকে গিয়েছিল। সে দেখেছিল জলপাই রঙের ইউনিফর্ম পরা এক মেয়ে কাঁধে ভারী অস্ত্র নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে এক ধরনের কাঠিন্য ছিল, কিন্তু সেই কাঠিন্যের আড়ালে লুকিয়েছিল এক মায়া ভরা মুখ। তানভীর এর আগে কখনো ভাবেনি যে বর্ডারে ডিউটি করতে গিয়ে ভারতীয় মেয়ে আর্মির প্রেমে পাগল বাংলাদেশি সেনা হওয়ার মতো ঘটনা তার জীবনেও ঘটতে পারে। সে জানত এসব শুধু গল্পের বইয়ে বা সিনেমার পর্দায় হয়, কিন্তু বাস্তবতা যে কল্পনার চেয়ে অদ্ভুত, সেটা সে হাড়ে হাড়ে টের পেল। প্রথম কয়েক সপ্তাহ তাদের সম্পর্ক ছিল কেবল সন্দেহ আর সতর্কতার। দুজন দুজনকে শত্রু ভাবত, কিন্তু প্রকৃতি হয়তো অন্য কিছু চেয়েছিল। একদিন দুপুরে প্রচণ্ড রোদ ছিল। সানিয়া ওপারে ডিউটি করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম হলো। তানভীর সেটা দূর থেকে দেখেছিল। সে চাইলেই চুপ করে থাকতে পারত, কিন্তু তার মানবিকতা তাকে আটকাতে পারেনি। সে দ্রুত নিজের পানির বোতলটা কাঁটাতারের নিচ দিয়ে সানিয়ার দিকে ছুড়ে দিয়েছিল। সানিয়া প্রথমে চমকে উঠেছিল, অস্ত্র তাক করেছিল, কিন্তু পরে যখন দেখল ওপার থেকে একজন বাংলাদেশি সৈনিক তাকে পানি দিচ্ছে, তার চোখের ভাষা বদলে গেল। সেই এক বোতল পানিই ছিল তাদের যুদ্ধের সমাপ্তি আর প্রেমের শুরু। এরপর থেকে তাদের প্রেমটা চলতে থাকলো ইশারা আর চোখের ভাষায়। বর্ডারের নিয়ম খুব কড়া, কথা বলা নিষেধ, তাই তারা নিজেদের মতো করে একটা ভাষা তৈরি করে নিয়েছিল। তানভীর যখন টুপি ক্যাপটা একটু বাঁকিয়ে দিত, সানিয়া বুঝত তানভীর তাকে মিস করছে। আর সানিয়া যখন তার রাইফেলটা বাম কাঁধ থেকে ডান কাঁধে নিত, তানভীর বুঝত সানিয়া তাকে সাবধানে থাকতে বলছে। এভাবেই দিন কাটছিল। কিন্তু মানুষের মন কি আর ইশারায় ভরে? তারা কথা বলতে চাইত, একে অপরকে ছুঁতে চাইত। একদিন তারা ঠিক করল, অমাবস্যার রাতে যখন কমান্ডিং অফিসাররা রাউন্ড শেষ করে চলে যাবে, তখন তারা জিরো লাইনের কাছে এক বড় ঝোপের হালে দেখা করবে। সেই রাতটা ছিল আজকের মতোই অন্ধকার। তানভীর জীবনের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে কাঁটাতারের একদম কাছে চলে গেল। ওপার থেকে সানিয়াও নেমে এলো। মাঝখানে লোহার কাঁটাতার, দুই পাশে দুই প্রেমিক প্রেমিকা। সানিয়া ফিসফিস করে বলল, তানভীর, আমরা এটা কি করছি? তুমি জানো এটা কত বড় অপরাধ? ধরা পড়লে আমাদের দুজনেরই কোর্ট মার্শাল হবে, হয়তো গুলিও খেতে হবে। তানভীর কাঁটাতারের ফাঁক দিয়ে সানিয়ার হাতটা আলতো করে ছুল। সে বলল, আমি জানি সানিয়া, কিন্তু আমি নিরুপায়। লোকে বলে ইন্ডিয়ান মেয়ে আর্মির সাথে বাংলাদেশের ছেলে আর্মির বর্ডারের কাছে প্রেম কাহিনী নাকি অসম্ভব। কিন্তু আমার কাছে তুমি কোনো ইন্ডিয়ান নও, আর আমি কোনো বাংলাদেশি নই। আমরা শুধুই দুটো মানুষ, যারা ভালোবাসার অপরাধে অপরাধী। সানিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, কিন্তু এই কাঁটাতার তো সরবে না তানভীর। আমাদের ভবিষ্যৎ কি? সারা জীবন কি এভাবেই দূর থেকে তাকিয়ে থাকব? আমার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি আর পারছি না। তানভীর চুপ করে রইল। সে জানে সানিয়া সত্য বলছে। তাদের এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই, নেই কোনো আইনি বৈধতা, কিন্তু মন মানতে চায় না। তানভীর বলল, সানিয়া, চলো আমরা পালাই। এমন কোথাও যাই যেখানে কোনো দেশ নেই, কোনো বর্ডার নেই। সানিয়া শিউরে উঠল। সে বলল, পালানো মানেই তো মৃত্যু।
বর্ডারের প্রতিটি ইঞ্চিতে মাইন পোতা আছে, স্নাইপাররা বসে আছে। আমরা কি পারব? তানভীর দৃঢ় গলায় বলল, মরতে তো একদিন হবেই। ভালোবাসার জন্য মরাটা কি ধুঁকে ধুঁকে মরার চেয়ে ভালো না? তুমি প্রস্তুত থেকো। আগামী সপ্তাহে আমি আসব, তোমাকে নিয়ে যাব। সেই প্রতিশ্রুতির পর 1 সপ্তাহ কেটে গেছে। আজ সেই রাত। তানভীরের শরীর ঘামে ভিজে যাচ্ছে। সে জানে আজ রাতেই তাদের ভাগ্য নির্ধারণ হবে। হয়তো তারা নতুন জীবন পাবে, নয়তো তারা লাশ হয়ে পড়ে থাকবে এই নো ম্যানস ল্যান্ডে। তানভীর ঘড়ির দিকে তাকালো। রাত 3টে, এটাই সময়। সে আস্তে আস্তে তার পোস্ট থেকে নেমে এলো। পায়ের শব্দ যাতে না হয় তাই সে বুট খুলে ফেলল। খালি পায়ে পাথরের ওপর দিয়ে হেঁটে সে জিরো লাইনের দিকে এগোতে লাগল। তার হৃৎস্পন্দন এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। ওপারে সানিয়াও প্রস্তুত। সে তার ইউনিফর্মের মায়া ত্যাগ করেছে। আজ সে কোনো সৈনিক নয়, আজ সে শুধুই একজন প্রেমিকা। সে অস্ত্রটা বাংকারে রেখে ধীর পায়ে কাঁটাতারের দিকে এগিয়ে এলো। তানভীর কাঁটাতার কাটার জন্য প্লাস বের করল। কট করে একটা শব্দ হলো। রাতের নিস্তব্ধতায় এই শব্দটাও বোমার মতো শোনালো। তারা দুজনেই থমকে গেল। চারপাশটা একবার দেখে নিল। না, কোথাও কেউ নেই। তানভীর দ্রুত হাতে তার কেটে একটু ফাঁক করল যাতে সানিয়া গলে আসতে পারে। সানিয়া কাঁটাতারের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে এপারে চলে এলো। তানভীর তাকে টেনে তুলল। এই প্রথম তারা কোনো বাধা ছাড়া একে অপরকে জড়িয়ে ধরল। সানিয়া তানভীরের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বলল, আমি এসেছি তানভীর, আমি সব ছেড়ে এসেছি, আমাকে আর ফেরত পাঠিও না। তানভীর তার মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ফেরত পাঠানোর জন্য আনিনি সানিয়া, আমরা এখন স্বাধীন। চলো, ভোরের আলো ফোটার আগেই আমাদের এই এলাকা পার হতে হবে। তারা হাত ধরাধরি করে বাংলাদেশের সীমানার দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। হঠাৎ করেই আকাশ চিরে সাইরেন বেজে উঠল। ওপারের ভারতীয় ওয়াচ টাওয়ার থেকে বড় সার্চ লাইটটা তাদের ওপর এসে পড়ল। তীব্র আলোয় তাদের চোখ ধাঁধিয়ে গেল। মেগাফোনে ভারী গলার আওয়াজ এলো, রুক যাও, সারেন্ডার করো, ওয়ারনা গোলি চলেগি। সানিয়া ভয়ে তানভীরের হাতটা শক্ত করে চেপে ধরল। সে বলল, তানভীর, ওরা আমাদের দেখে ফেলেছে, এখন কি হবে? তানভীর বলল, থামা যাবে না সানিয়া, থামলেই মৃত্যু, দৌড়াও। তারা প্রাণপণে দৌড়াতে লাগল। কিন্তু মানুষের দৌড় কি আর বুলেটের সাথে পারে? ওপার থেকে মেশিন গানের গুলিবর্ষণ শুরু হলো। নিস্তব্ধ রাতটা হঠাৎ করেই যুদ্ধের ময়দান হয়ে গেল। গুড়ুম গুড়ুম গুড়ুম, পর পর কয়েকটা গুলি এসে লাগলো সানিয়ার পিঠে। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই থমকে গেল। তার শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। তানভীর চিৎকার করে উঠল, সানিয়া! সে দৌড়ে ফিরে এলো সানিয়ার কাছে। সানিয়ার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে বলল, তানভীর, আমি বলেছিলাম না, বর্ডারে ডিউটি করতে গিয়ে ভারতীয় মেয়ে আর্মির প্রেমে পাগল বাংলাদেশি সেনা। এই গল্পটা শুধু গল্পই থেকে যায়, এটা কখনো সত্যি হয় না। তানভীর সানিয়াকে কোলে তুলে নিয়ে বলল, না সানিয়া, তুমি কিচ্ছু বলো না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না, আমরা প্রায় পৌঁছে গেছি। কিন্তু ততক্ষণে এপার থেকেও বাংলাদেশি বাহিনী ফায়ার ওপেন করেছে। তারাও জানে না যে অন্ধকারে কে আসছে। তাদের কাছে এটা শুধুই অবৈধ অনুপ্রবেশ। তানভীর সানিয়াকে বাঁচাতে নিজের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু বিধাতার লিখন খণ্ডা বেঁকে একটা গুলি এসে সোজা লাগল তানভীরের বুকে। সে সানিয়ার ওপর হুমড়ি খেয়ে পড়ল। দুই দেশের দুই সৈনিক, যারা আজ ইউনিফর্ম ভুলে শুধুই মানুষ হয়েছিল, তারা একে অপরের রক্তে ভিজে একাকার হয়ে গেল। মৃত্যুর আগ মুহূর্তে তানভীর সানিয়ার হাতটা শক্ত করে ধরল। তার ঝাপসা চোখে তখনও সানিয়ার মুখ। সে বিড়বিড় করে বলল, সানিয়া, দেখো, আমাদের রক্ত মিশে গেছে। এই রক্তের কোনো দেশ নেই, কোনো বর্ডার নেই। আমরা জিতে গেছি সানিয়া, আমরা বর্ডার ভেঙে দিয়েছি। সানিয়া কোনো উত্তর দিতে পারল না। তার নিথর দেহটা পড়ে রইল তানভীরের বাহুডোরে। কিছুক্ষণ আগেও যারা দুই দেশের অতন্ত্র প্রহরী ছিল, এখন তারা শুধুই দুটি লাশ। পরদিন সকালে যখন সূর্য উঠল, বর্ডারের মানুষ দেখল এক করুণ দৃশ্য। কাঁটাতারের কাছে পড়ে আছে দুটি মরদেহ।
তাদের হাত তখনও একে অপরের হাতে ধরা, তাদের রক্তে ভিজে আছে জিরো লাইনের মাটি। প্রকৃতির কি অদ্ভুত বিচার! যে মাটিতে তারা দাঁড়িয়ে একে অপরের দিকে বন্দুক তাক করত, সেই মাটিতেই তারা আজ অনন্ত ঘুমে শায়িত। এই ঘটনাটি চাপা থাকেনি, বর্ডারের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এই মর্মান্তিক পরিণতির কথা। তারা বলাবলি করতে লাগল, ভালোবাসার শক্তি কতটা প্রবল হলে মানুষ নিশ্চিত মৃত্যুকেও আলিঙ্গন করতে পারে। ইন্ডিয়ান মেয়ে আর্মির সাথে বাংলাদেশের ছেলে আর্মির বর্ডারের কাছে প্রেম কাহিনী। এই শিরোনামটি হয়তো খবরের কাগজের কোনো এক কোণায় ছোট করে ছাপা হয়েছিল, কিন্তু তানভীর আর সানিয়ার আত্মত্যাগ ছাপিয়ে গিয়েছিল সব খবরের শিরোনামকে। তাদের এই প্রেম হয়তো পূর্ণতা পায়নি সংসারের ছাদ তলায়, কিন্তু তারা প্রমাণ করে দিয়ে গেছে যে কাঁটাতার দিয়ে জমি ভাগ করা যায়, কিন্তু হৃদয় ভাগ করা যায় না। মৃত্যুর পরে তারা এমন এক জগতে চলে গেছে যেখানে কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না, যেখানে কোনো সৈনিককে তার প্রিয় মানুষের বুকে গুলি চালাতে হয় না। আজও তামাবিল বর্ডারের ওই নির্জন টিলার কাছে গেলে নাকি বাতাসের শব্দে তানভীর আর সানিয়ার ফিসফিসানি শোনা যায়। আজও প্রেমিক প্রেমিকারা মনে করে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, তা ইতিহাসের পাতায় বা মানুষের মুখে মুখে অমর হয়ে থাকে। তানভীর আর সানিয়া হেরে গিয়েও জিতে গেছে, কারণ তারা ঘৃণার পৃথিবীতে ভালোবাসার এক অমর স্বাক্ষর রেখে গেছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু এর রেশ কি কখনো শেষ হবে? হয়তো না, কারণ যতদিন পৃথিবীতে বর্ডার থাকবে, যতদিন কাঁটাতার থাকবে, ততদিন এমন ভালোবাসার গল্পগুলো আমাদের মনে করিয়ে দেবে আমরা সবাই আসলে একই আকাশের নিচে বসবাস করা মানুষ। আমাদের রক্তে কোনো ভেদাভেদ নেই।